হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শীতকালীন ভাপা পিঠার রেসিপি। শীতকাল মানেই পিঠাপুলির উৎসব। চালের গুঁড়া, নারিকেল আর মিঠাইয়ের সাহায্যে সুন্দর মতো ভাপে তৈরি হওয়া এই পিঠাকেই বলা হয় ভাপা পিঠা। এই গভীর শীতে সকালবেলায় আর সন্ধ্যার সময় ভাপা পিঠা খাওয়ার আলাদাই মজা। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। আর আমার ভিডিওটি সম্পূর্ণ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে সম্পূর্ণ ভাপা পিঠার রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমরা চুলোর উপর একটা সসপ্যানে আধা কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিলাম, আর সাথে সামান্য একটু পানি দিয়ে গুড়টাকে গলিয়ে নিচ্ছি। গুড়টা যতক্ষণ পর্যন্ত ভালো করে না গলে ততক্ষণ পর্যন্ত এভাবেই নাড়তে হবে। খেজুরের গুড়টা গলানোর সময় যে এত সুন্দর একটা স্মেল আসে, আর দেখুন টকবক করে ফুটে উঠছে। খেজুরের গুড় গলা সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। এই গুড়ের মধ্যে এখন আমরা কুড়ে রাখা নারকেল মিক্স করে দেব। 1 কাপ পরিমাণ নারকেল কুড়ে রেখেছিলাম, সেটাই এখন গুড়ের মধ্যে দিয়ে দিয়েছি। নারকেলের সাথে গুড়টাকে সুন্দর মতো একদম মিক্স করে দিতে হবে, যাতে প্রত্যেকটা নারকেলের গায়ে গুড় লেগে থাকে। সবগুলো সুন্দর মতো মিক্স করা হয়ে যাওয়ার পর দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। গুড় আর নারকেলটাকে কিছুক্ষণ ভালো মতো এভাবে চুলোয় নেড়ে চেড়ে নিতে হবে। পিঠার মধ্যে যখন নারকেল আর গুড়ের পুরটা দেওয়া হয় এত মজা লাগে বলার বাইরে। আর এর মাঝে সুন্দর মতো আমাদের নারকেলের পুরটা রেডি করা হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে নামিয়ে নেব। এবার আমরা ভাপা পিঠা তৈরির জন্য একটা হাঁড়ির মধ্যে পানি দিয়ে দিয়েছি, যাতে পানিগুলো সুন্দর মতো গরম হয়ে যাওয়ার পরে আমরা ভাপে পিঠাটা তৈরি করে ফেলতে পারি। এবার আমরা স্টিমের হাঁড়িটা উপরে দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেব। এবার চলে যাব ভাপা পিঠার মায়ান তৈরির জন্য যে পানিটা ইউজ করব, সেখানে আমরা 1 চামচ লবণ আর পানি মিক্স করে সুন্দর মতো গুলে নিয়েছি। সুন্দর মতো গোলা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা চালের গুঁড়ির উপরে অল্প অল্প করে দিয়ে মেখে নেব। রুটির মায়ান যেভাবে করতে হয় সেভাবে করে আমরা প্রথমে অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি আর হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি। ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী আপনারাও একদম সেম টু সেম করবেন, দেখবেন ভাপা পিঠার খামিরটা সুন্দর মতো হয়ে যাচ্ছে। সবগুলো চালের গুঁড়িতেই যাতে পানি দিয়ে সুন্দর মতো খামির করা হয়, সেজন্যই আমি এভাবে করে একটু পরপর পানি দিয়ে রেডি করে নিচ্ছি। এই তো সুন্দর মতো পানি মিক্স করে করে খামিরটা রেডি করা হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে দেখি আমাদের রেস্টে রাখা হয়ে গিয়েছে খামিরগুলো। এখন আমরা একটি চালনের উপর সুন্দর মতো খামিরগুলোকে নিয়ে চেলে নিচ্ছি। হাত দিয়ে নাড়াচাড়ার মাধ্যমে যে খামির থেকে আটাটা পড়বে, সেই আটাটা দিয়েই আমরা ভাপা পিঠা তৈরি করব। দেখুন কি সুন্দর মতো হাতেই তৈরি হয়ে যাচ্ছে মজাদার ভাপা পিঠার আটা। আর এরই মাঝে সবগুলো খামিরের আটাকে আমাদের চালা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব পিঠা তৈরি করতে। প্রথমে পিঠা তৈরির জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, আর সেই বাটির মধ্যে আমরা রেডি করে রাখা আটাগুলোকে দিয়ে দিয়েছি অর্ধেক। তার উপরে দিয়ে দিলাম আমাদের রেডি করে রাখা নারিকেলের পুরটা। নারিকেলের পুরটা একটু বেশি দিতেই ভালো লাগে আমার পিঠার মধ্যে, সেজন্য আমি বেশি করে দিয়েছি। তার উপরে আবার আটাটা দিয়ে বন্ধ করে দিয়েছি সুন্দর মতো আলতো হাতে চেপে চেপে। পিঠের উপর একটা স্মেলের জন্য পোলাও পাতা দিয়ে দিয়েছি। এখন সুন্দর মতো পাতলা কাপড় দিয়ে ঢেকে এবার স্টিম কুকারে খুলে স্টিম কুকারের মধ্যে আমরা বসিয়ে দিচ্ছি আমাদের ভাপা পিঠাটা। পাতলা মোলায়েম কাপড়টা খুলে দেওয়ার পর বাটিটাতে আমরা 2টা বাড়ি দিয়েছি সুন্দর মতো, যাতে পিঠাটা বের হয়ে যায়। আর দেখুন বের হয়ে গিয়েছে। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবেই সুন্দর মতো একের পর এক ভাপা পিঠা আমি রেডি করে নিয়েছি। তারপর আমি পাতলা কাপড়টা থেকে বের করে বাটিটাতে 2টা বাড়ি দিয়ে উঠিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে দিলাম। সেম প্রসেসে এবার আমি আরেকটাও দিয়ে নিলাম। এভাবে করেই আমি সব ভাপা পিঠাগুলো রেডি করে নেব। 5-10 মিনিট এভাবেই ভাপে থাকতে দেবো। তারপরে দেখবেন সুন্দর মতো আমাদের ভাপা পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে। দেখুন এখন আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। সুন্দর মতো একটা মাটির প্লেটে আজকে আমি সার্ভ করে নেব মজাদার ভাপা পিঠা। আপনাদের সবার আমার আজকের ভাপা পিঠার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন। আপনাদের জন্য কিন্তু নিত্য নতুন রেসিপি নিয়ে আমি হাজির থাকবো। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।